আসসালামু আলাইকুম। সমযোজী অনুবায়নে আপনি যদি সিঙ্গেল বন্ড দেখেন তাহলে একটা সিগমা বন্ধন, ডাবল বন্ডে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ডে একটা সিগমা দুইটা পাই বন্ধন থাকে। আপনি কোন অনুবায়নের পাই বন্ধন যদি নির্ণয় করতে চান তাহলে আপনাকে সেই অনুবায়নের গঠন জানতে হবে যে সেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা। এখন এটা একটু কঠিন সবার জন্য, রাইট? কারণ পরীক্ষার হলে অল্প সময়ের মধ্যে গঠন একে চিন্তা করা একটু কষ্টকর। তাই আমি এখানে একটা পসিবল চার্ট আপনাকে করে দিয়েছি। আমি মনে করি ড্যাম শিওর কপাল ভালো হলে আপনি এই চার্ট থেকে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। COOH, CHO আর CO এগুলোর মধ্যে একটা করে পাই বন্ড থাকে। বেনজিনের তিনটা পাই বন্ধন থাকে, মাথায় রেখে। সালফেট সায়ানাইডে দুটো করে পাই বন্ড আর এগুলোর মধ্যে একটা করে পাই বন্ড। আর অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে কেয়ারফুল থাকেন, কারণ আমরা জানি অ্যালকিনে দ্বিবন্ধন আছে তার মানে পাই বন্ধন আছে, আর অ্যালকাইনে ত্রিবন্ধন আছে মানে এখানেও পাই বন্ধন আছে। চলো একটু প্রয়োগ করে দেখি। এই পুরো স্ট্রাকচারে পাই বন্ধন কয়টা আপনি পেরে যাবেন। COOH আছে একটা আমাদের নিয়ম মোতাবেক, আর বেনজিনের তিনটা পাওয়া যায়, টোটাল চারটা। CH3CN, CH3 তে কোনো পাই বন্ধন নাই, সব সিঙ্গেল বন্ড, এগুলো সিগমা বন্ধন। কিন্তু CN এর দুইটা আছে, সো মোট দুইটি হবে। C2H5 CHO, C2H5 এ কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই, সব সিগমা, কিন্তু CHO তে একটা পাই বন্ধন আছে, তাহলে মোট একটাই পাই বন্ধন হবে। আর অ্যালকাইনটা মাথার মধ্যে রাখিয়েন। সিগমা বন্ধন একদম সোজা। সাধারণ অনুবায়ন আর এলিফিটিক জৈব যৌগ যারা আছে, আই রিপিট, সাধারণ অনুবায়ন আর এলিফিটিক জৈব যৌগ যারা আছে এদের ক্ষেত্রে সিগমা বন্ধন হচ্ছে মোট পরমাণু থেকে একটা কম। এখানে কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি, তাকিয়ে দেখেন। সবগুলো সাধারণ অনুবায়ন এবং হচ্ছে এলিফিটিক জৈব যৌগ। এখানে গোনেন, এখানে 11টা পরমাণু আছে, কাজেই সিগমা বন্ধন হবে 11 - 1 10টা। এখানে দেখেন 5টা আছে, সিগমা হচ্ছে 4টা। এখানে আছে হচ্ছে 5টা, সিগমা বন্ধন হচ্ছে 4টা। এখানে 10টা আছে, সিগমা বন্ধন হচ্ছে 9টা। কিন্তু একটা বেনজিন বলয় যুক্ত হলে, আই মিন যে সকল অ্যারোমেটিক জৈব যৌগে একটা বেনজিন বলয় থাকে সেখানে আবার সিগমা বন্ধন হবে মোট পরমাণুর সমান। যেমন এটার দিকে তাকান, ক্রিটিক্যাল একটা সংকেত, রাইট? কিন্তু পারা যাবে। মনে রাখবেন পুরো বেনজিন বলয়ে পরমাণুর সংখ্যা হচ্ছে 12টা, C6H12 12টা। যে কয়টা শাখা থাকে একটা করে কমবে, তার মানে মূল স্ট্রাকচারে 12টা থাকার কথা, বা 4টা শাখার জন্য 4টা পরমাণু শেষ, হাতে আছে 8টা। এবার বলি চলেন, 8 আর 4 হচ্ছে 12, আর 3 15, আর 3 হচ্ছে 18, আর এখানে 3 হচ্ছে 21টা, মোট 21টা। আই রিপিট, আবারও বলি, এটা কঠিন। পুরো স্ট্রাকচারে 12টা পরমাণু থাকার কথা, যে কয়টা শাখা হবে সে কয়টা বাদ, 4টা শাখা 4টা বাদ, তাহলে 8টা পরমাণু। এখন বাকিগুলা গণেন, 21টা পরমাণু পাবেন। এই তো মোটামুটি। আপনাকে যে কোনো কিছু দিয়ে জিজ্ঞেস করবে কয়টা সিগমা কয়টা পাই, আমি কমেন্ট সেকশনে অনেকগুলো বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, আপনি এগুলো একটু ট্রাই করে দেখেন আমার এই নিয়মে সবগুলো মিলে কিনা। প্রশ্ন হচ্ছে তাহলে এগুলোর ব্যাপার কি? আই মিন বেনজিন বলে একটা না হয়ে যদি 2টা বা 3টা হয়, এগুলোর ক্ষেত্রে কি হইতে পারে চিন্তা করে জানাবেন। আসসালামু আলাইকুম।